প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের আজকের স্পোর্টস ডেইলি, চলুন শুরু করা যাক। হাতুড়ে সিংহকে নিয়ে কি ভাবছে বিসিবি, এমনই একটি শিরোনাম গণমাধ্যমে। গত টি-20 বিশ্বকাপে হাতুড়ে সিংহের অধীনে বাংলাদেশের সময়টা একেবারেই ভালো যায়নি। প্রথম রাউন্ডে কিছু ম্যাচ জিতলেও সুপার 8-এ একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। সবগুলি ম্যাচ পরাজিত হয়ে ফিরে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের এই বাজে পারফরমেন্সের জন্য দায়ী করা হয়েছে টিম ম্যানেজমেন্টকে। শুধু তাই নয়, তার সঙ্গে দায়ী করা হয়েছিল কোচকেও। তবে হাতুড়ে সিংহে কি থাকছেন আগামী সময়েও, নাকি তাকে বিদায় করা হচ্ছে, এই বিষয়ে মুখ খুলেছেন জালাল ইউনুস। কোচিং প্যানেলে পরিবর্তন প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ডের সিদ্ধান্ত। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মুশফিক মোমিনুলকে নিয়ে পাকিস্তান সফরে গেল বাংলাদেশ এ দল। সামনেই হতে যাচ্ছে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে তার আগে পাকিস্তান সফর করছে বাংলাদেশ এ দল। আর সেই এ দলের সঙ্গে এবার যুক্ত হয়েছেন বাংলাদেশের দুই টেস্ট ক্রিকেটার মমিনুল হক এবং মুশফিকুর রহমান। গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সফরের জন্য এ দলের স্কোয়াড ঘোষণা করেছে। এই সফরে দুটি 4 দিনের ম্যাচ ও 3টি 1 দিনের ম্যাচ রয়েছে। 4 দিনের ম্যাচের প্রথমটিতে রাখা হয়েছে মুশফিকুর রহিম ও মমিনুল হককে। প্রথম 4 দিনের ম্যাচের স্কোয়াডে থাকছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রেজা ও রুয়েল মিয়া। 4 দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 থেকে 13 অগস্ট। 4 দিনের দ্বিতীয় ম্যাচটি হতে যাচ্ছে 17 থেকে 20 অগস্ট। প্রথম 1 দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে 23 অগস্ট, দ্বিতীয় ম্যাচটি 25 অগস্ট এবং শেষ ম্যাচটি হবে 27 অগস্টে। লিওনেল মেসিকে ছাড়া অলিম্পিকের যাত্রাটা খুব একটা মধুর হবে না, সেটা আগেই ধারণা করা হচ্ছিল। তবে হুলিয়ান অ্যালভারেজের উপর ভর করে আর্জেন্টিনা ছুটছে দুরন্ত গতিতে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের ইচ্ছে অলিম্পিকের সোনার মেডেলটা ছিনিয়ে নেয়ার। তিনি বলেছিলেন এক ইন্টারভিউতে, তার কাছে সবই আছে, শুধুমাত্র অলিম্পিকের সোনাটাই নেই। বর্তমানে আলবিসেলেস্তেদের ম্যাচ কোচ লিওনেল স্কালোনির অন্যতম ভরসার প্রতীক হুলিয়ান আলভারেজ। ক্লাব ফুটবল খেলেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির হয়ে। ক্লাবটির হয়ে ট্রেবল সহ জিতেছেন বেশ কয়েকটি শিরোপা। 24 বছর বয়সী এই তরুণ ফুটবলারের আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল জয় করার মতো কিছুই আর বাকি নেই। তবে গুঞ্জন আছে, বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাব সিটির জার্সি গায়ে আর নাও খেলতে পারেন তিনি। যদিও ক্লাবটির সাথে তার চুক্তি ছিল 2026 পর্যন্ত। তবে চলমান প্যারিস অলিম্পিক শেষে ক্লাব ছাড়বেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন এই আর্জেন্টাইন তারকা ফরওয়ার্ড। সৌদির 5টি শহরের 15টি স্টেডিয়ামে হবে 2034-এর বিশ্বকাপ। 2034 সালের বিশ্বকাপের একমাত্র বিডার ছিল সৌদি আরব। 10 বছর পরে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব। সেটি আগেই ঘোষণা করা হয়েছে। এবার জানা গেল কিভাবে হতে যাচ্ছে সেই বিশ্বকাপ। গতকাল সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, 48 দলের এই ফুটবল বিশ্বকাপ হবে সৌদির 5টি শহরের 15টি স্টেডিয়ামে। এর মধ্যে 8টি সৌদির রাজধানী রিয়াদে। সৌদি আরব ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের বিড করার পর এই ঘোষণা এসেছে। প্রিয় দর্শক, এক নজরে জানিয়ে দিচ্ছি 2024-এর অলিম্পিকের সর্বশেষ পদক তালিকা। পদক তালিকায় এই মুহূর্তে 1 নম্বরে অবস্থান করছে চীন। তারা জিতেছে মোট 19টি পদক, 9টি সোনা, 7টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ পদক। 2 নম্বরে রয়েছে ফ্রান্স, যার মধ্যে সোনা রয়েছে 8টি, রূপা 10টি এবং ব্রোঞ্জ 8টি। জাপান নেমে গেছে 3 নম্বরে, তাদের পদকের সংখ্যা 15টি, যার মধ্যে সোনা রয়েছে 8টি, রূপা 3টি ও ব্রোঞ্জ 4টি। এরপরেই অবস্থান রয়েছে অস্ট্রেলিয়ার, পদক সংখ্যা 16, গ্রেট ব্রিটেন রয়েছে তারপর 17, দক্ষিণ কোরিয়া 12, যুক্তরাষ্ট্র 30। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।